হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা গিয়েছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এটার পাশে ছিল টিকিট কাউন্টার, আর এখানে একটি ঝর্ণা আছে। এইখানে মজার ব্যাপার হলো সবচেয়ে বেশি ঝর্ণার মানে ডলফিনের স্ট্যাচু, কিন্তু ডলফিনই নাই এটার ভেতর। তো এখানে একজনের 300 করে, আমরা টিকিট কেটে চলে গেলাম ভেতরে। তো বাইরে থেকে এলাও ছিল না ভিডিও করা, তাড়াতাড়ি করে। এখানে ছিল ভয়ঙ্কর পিরামহা মাছ, তারপর এখানে কাঁকড়া কি যেন নাম, আর শামুক ছিল। তারপর আমরা চলে গেলাম মাছকে ফিডার খাওয়াতে, মানে ফিডারের ভেতর মাছের খাবার ছিল। আমি, ফার্নাস, মা চারজন মানে 3জনই খাওয়ালাম। এখানে অনেক মাছ ছিল। তো এখানে ছিল স্বাদু পানি সবচেয়ে বড় মাছ পাঙ্গাস লেখা ছিল তাই। তারপর ছিল হলুদ তোতা শীত পিল, যেটি অনেক মোটা মোটা, মনে হয় অনেক খায়। তারপর ছিল এত কিছু নাম বলা সম্ভব না এক তো দ্রুত, তো মাছটি দেখিনি। আর আজকে আমার শব্দ মানে সাউন্ডটা একটু অন্যরকম জোরে লাগছে, মানে এটা তো নরমালি, কারণ এটা আমি ফার্স্ট ভিডিও দিচ্ছি। আমাদের একটি সেকেন্ড চ্যানেল আছে, ওটার নাম সৈয়দা ফাহমিদা ইলা, পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরেও একটি ভিডিওর লিংক দেওয়া আছে নিচে। তারপর ছিল স্টারফিশ যেগুলা, তারপর ছিল কালো ভূতের মতো, ভূত কি জানো পড়ি নেই, যেগুলা মনে হচ্ছিল কোনো ভূত চাদর গায়ে দিয়ে বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে আর এসব উঠছে। তারপর ছিল অস্কার মাছ, অস্কার ফিশ থাকলে ঠিক সুন্দর লাগতো, কিন্তু অস্কার মাছ যেগুলা মন খারাপ করেছিল, ওরা স্লোতে সাঁতার কাটে দেখে। তারপর ছিল অনেক বড়, এটা কিন্তু অনেক দূর থেকে করা হয়েছে, এটা অনেক বড় মাছ, পাঙ্গাসের সমান ছিল যেটা দেখালো। পাঙ্গাস কেমন যেন শুনতে লাগে, ওদের মাথায় টিউমার হয়েছিল তাই এরকম ফুলা। তারপর এখানে কি কাঠ, তো এগুলা হচ্ছে নাক কেমন যেন অদ্ভুত ছিল। মাকে দেখে এটা আঙ্গুল খাওয়ার জন্য হা করেছে। তারপর কি ছিল নাম, এখন তো দ্রুত চলে যাচ্ছে, পড়তেই পারছি না কি, এই ভয়েস দিব না। তারপর এখানে একটা হাঁসের মতো কালা মাছ ছিল। তারপর ছিল পুঁটি মাছ, যেগুলো আমরা বলি, যেটার নাম পুঁটি মাছ না। তারপর ছিল শাপলা পাতা মাছ। আর এখানে ছিল সবচেয়ে, আমি যেটা এসেছিলাম এটার জন্যই, সেটা হলো, আচ্ছা দেখালে এই কয়েকটা মাছ দ্রুত এসে ক্যামেরা দেখে ভেগে গেল, যে আরে আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করে দিচ্ছে। তারপর দেখি একটা কুইছা ইল আর একটা পাইপের ভেতর কেমন সাপের মতো যাচ্ছিল। আর এখানে ছিল লাল কাঁকড়া, যেগুলো দেওয়ালে উঠতে পারে, যখনই দেখে আমরা ভিডিও করছি তখনই নেমে গেল, গর্ততে ছিল এগুলা। তারপর ইন্ডিয়া থেকে আসে, এটা কি মাছ জানো, বুড়ি গঙ্গা নদী কি কোথায় থেকে, যেটা সব মাছ খেয়ে ফেলে, তাই ও একাই ছিল। তো এখানে ছিল সেই মেইন জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন এই হাঙ্গরের মুখ আর অনেক হাঙ্গর। আচ্ছা, তো আর এর সামনে কখন যাবো?
আর এই মাইক্রোফোন অনেক জোরে শোনা যায়, কিন্তু বুঝবো কিভাবে আমারটা ভয়েস ঠিক হচ্ছে কিনা। এখানে ছিল বিভিন্ন মাছ। প্রথম আমি তো ভিডিওতে দেখে ভেবেছি এগুলো ডলফিন। আরে ডলফিন আসলো কোথা থেকে, তাই ভেবেছি, কিন্তু এটা তো আসলে মাছ। এক সেকেন্ডের জন্য ভেবেছি এইটা হচ্ছে হাঙ্গর। হাঙ্গর শার্ক। আগের বার আমরা এখানে এসেছিলাম তখন এই হাঙর গুলো খুব ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, আমার চেয়েও লম্বা। আমার সাইজটা নই, দেখেই বোঝা যাচ্ছে একদম বিদেশের মতো। বাংলাদেশে এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড একটি আছে। তো এখানে কিছু রূপচাঁদার মতো মাছ গেল, এই হাঙ্গর গুলো কিছু খেতে খায় না মাছ। তারপর ছিল একটি কচ্ছপ, কিন্তু এই কচ্ছপ গুলো আমাদের সামনে ঝড়ের গতিতে সাঁতার কাটছিল, কিন্তু গল্পে তো আছে কচ্ছপ অনেক ধীরে ধীরে কাজ করে। খরগোশ আর কচ্ছপের কথা, গল্পটার কথা বলছি। তারপর শঙ্কর মাছ নাকি হাঙ্গর গেল, যেগুলো লাল লাল চোখ, ভিডিওতে মনে হচ্ছে কিন্তু বাস্তবে না। মনে হয় হাঙরের সবগুলা বন্ধু এইসব মাছ। তো তারপরে আমরা সব দেখে এই যে এই কচ্ছপটা ঝড়ের গতিতে সাঁতার কাটছে, আবার আরেকটাও আছে। এই এই হাঙর গুলোকে দেখেই ভয় লাগে। কিছু কিছু গুলোর নাকে আবার রক্ত লাগা, শরীরে রক্ত লাগা। কোন মাছের যেন নাক কাটা ছিল, নাক মানে সামনের দিক। শাপলা পাতা মাছের মনে হয়। মাছের মাছ মাছ এগুলোকে দেখে মনে হচ্ছে ওরা মন খারাপ করে আছে, কিন্তু ওদের মুখটাই এইরকম, সেটা দেখে হাসি আসছিল। তো এটিতে আপনারা ডিটেলসলি সব পাচ্ছেন, যে কি কি মাছ আছে। তারপর এখানে ছিল কি ফাফার ফিশ, যেটাকে বাংলায় অনেকে ট্যাপা মাছ বলে। একটা ঘুমাচ্ছিল চোখ বন্ধ করে। আমি প্রথম দেখলাম মাছকে ঘুমাতে, তাও চোখ বন্ধ করে। কিন্তু এগুলো দু চোখের পাপড়ি নেই, তাহলে এটা চোখ বন্ধ করলে কিভাবে? মাছ চোখ মেলে ঘুমায়, আমি সাধারণ জ্ঞানে পড়েছি। তারপর একটি মাছ, তো এগুলোকে আমার দেখতে বলবো, দেখতে আমার পিগের মতো লাগছিল, নাক কলা পিগের মতো, শুকরের মতো, সরি, বা কচ্ছপ। আর এখানে অনেকগুলো কচ্ছপ ছিল, যেগুলো খুব অলস, বাস্তবের মতোই। বাস্তবিত এটা নয়, কি গল্প, কার্টুন। তো তারপর এখানে ঝর্ণা ছিল, যেটা এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না। পানি পুরা, যারা যারা গোসল করে যায় তাদের জন্য ভালো, কিন্তু কক্সবাজারে এসে সবাই প্রতিদিনই গোসল করে সাগরের পানিতে, কারণ এটি গোসল করিয়ে দিত কয়েক সেকেন্ডেই, এত ছিটটা ছিল পানি। তারপর এখানে উপরে ছিল একটি ম্যাকাও, না না রিয়েল ম্যাকাও না, শোপিস নাকি এটা ঝুলে থাকে, ডোর ডোর বার্ড, হ্যাঁ এটা ডোর বার্ডই মনে হয়, ম্যাকাও। তো এখানে পড়তেই দেখি না, স্প্রিড এদিকে দিকে বেরোতে। তারপর ছিল এখানে কিছু শামুক, যেগুলো চলতে পারতো, শামুক না কাঁকড়া। এগুলো কাঁকড়া, যেটা হাত দেখেই বোঝা যাচ্ছে রিয়েল কাঁকড়া, মানে এটা কাঁকড়া, যে রিয়েল কাঁকড়া মানে। তারপর এখানে কি যেন ছিল, আর অনেক ছাতা ছিল, মনে হয় রাস্তায় কিছু ছাতা কুড়িয়ে পেয়েছে, সেগুলো ঝুলিয়ে দিয়েছে। তারপর ছিল এখানে অদ্ভুত একটা মাছ,
এইখানে ছিল অদ্ভুত একটি জিনিস যেটি আমরা বুঝি নাই কিচ্ছু, দেখতেও ভালো ছিল না, তাই ভিডিও বেশি করি নাই। এতক্ষণ ধরে ভিডিও বেশি করি নাই মানে। তো এখানে এটা কি লবস্টার ছিল, এই ভালোভাবে এইবার দেখা গেল লবস্টার। হতে পারে মাইকের কারণে ক্যারকের শব্দ হচ্ছে, তার জন্য সরি। না হলে করার কিছু। এখানে ছিল অনেক রঙিন মাছ, আমাদের কাছে শুধু নীল মাছটা নাই। তারপর এইটা অনেক সুন্দর একটি মাছ, যেটি অ্যাকোয়ারিয়ামে হচ্ছে রাখতে ইচ্ছে করে। এটা আবার কি মাছ, কাঁকড়া কি যেন নাম ভুলে গেছি, শাপলা পাতা মাছ বলবে এটাকে। যেগুলো পানিতে ছিল নাকি সে ছিল। তারপর এখানে আমরা করলাম, করতে পারবেন আপনারাও, 100 টাকা জনপ্রতি, পা দিলে ডক্টর ফিশ ফুড থেরাপি। তারপর ছিল নতুন আগমন চিংড়ি, যেটা দেখার দরকার নাই। আর এই সুন্দর মাছ, ওই দুইটা হচ্ছে আমার ইচ্ছে ছিল অ্যাকোয়ারিয়াম ভরে রাখতে। আর এখানে আপনারা 9D মুভি দেখতে পারবেন, 9D বলছি, 9D। তারপর এখানে ছিল ওই হলুদ মাছ, কিন্তু এটা আমরা দেখলাম। তারপর আমরা ABCD পারি না দেখে আমাকে একটু শিখিয়ে দিল। A ফর এটা, B ফর এই মাছ, T ফর টার্টেল, O ফর অক্টোপাস, D ফর ডলফিন। এগুলা এক ঝটকায় আমি শিখে গেলাম ABCD। তারপর ছিল জেলি ফিশ, জেলি ফিশের কোনো মস্তিষ্ক, হৃদয়, হার্ট বা চোখ নেই, যেটা আগে আমি জানতামই না। আগে এই জেলিফিশ গুলো ছিল না, মানে অনেক ছোট ছোট ছিল। আমরা ভেবেছি যে কি অক্টোপাস কই, ও এখানে লেখা ছিল দেখছেন অক্টোপাস, কিন্তু অক্টোপাস নেই। তো এখানে বিভিন্ন ছবি, এটা আমি এইভাবে ক্রিয়েট করতে পারি না, মজা করছি, কিছু কিছু বলার কথা বলছি সেগুলো মজা করে করা। যেমন পাশের এটা বসে আছে একটা মোটা মাছ হাতে কাগজ নিয়ে, কিন্তু কাঁকড়াটা বেশি ভালো। কি গাছপালার ওজন বেশি না কম কিচ্ছুই বুঝছি না আমি। এখানে হাজারবার জেলিফিশ দেখেছি, কিন্তু জানি না ওরা চোখ নাই, দেখে কিভাবে, মুখ নাই, খায় কিভাবে। এখানে ছিল জেলিফিশ যেগুলা নিচের দিকে খেলছিল, তাহলে উপরের দিকে গিয়ে এমন করছে না, তাহলে নকল মনে হচ্ছিল। তো এখানে আপনারা গেমও খেলতে পারবেন, আর একজন বক্সিং খেলছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর উপরে লিংক দেওয়া আছে সেকেন্ড চ্যানেলের, ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন। বাই।